হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা আমাদের মেল লিড ইউ চ্যানকে দেখতে পাই, যে একটি দম্পতিকে মেরে ফেলছে। সে প্রথমে লোকটাকে মেরে ফেলে আর একটু পরেই মহিলাটাকেও মেরে ফেলে। তখন আমরা তাদের সন্তানকে দেখতে পাই, যে একটি মেয়ে ছিল। সেই হলো আমাদের ফিমেল লিড। তার নাম মাও মাও। মাও মাও জানলা দিয়ে এসব দেখতে পাচ্ছিল। ও খুবই ভয় পেয়ে যায়। তখন মাও মাওকে ইউচ্যানের লোকেরা দেখে ফেলে আর বলে, একটি মেয়ে আমাদের দেখে ফেলেছে। ইউচ্যান বলে, ওকে তাড়াতাড়ি নিচে নামাও। এরপর মাও মাওকে নিচে নামানো হয়। মাও মাও বলে, তুমি যা করলে আমি তোমাকে কোনো দিনও ছেড়ে দেব না। তুমি আমার বাবা মাকে মেরে ফেলেছো। আমি মারা গেলেও তোমাকে আমি ছাড়বো না। ইউচ্যান বলে, ও তাই, ঠিক আছে। তখনই সে মাও মাওকে গুলি করে দেয় আর সবকিছু জ্বালিয়ে সেখান থেকে চলে যায়। একটু পরেই বৃষ্টি শুরু হয় আর দেখতে পাই মাও মাও এখনো জীবিত আছে, সে মারা যায়নি। মাও মাও জেগে ওঠে আর বলতে থাকে, বাবা মা, আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই, যেখানে মাও মাও তার প্লাস্টিক সার্জারি করিয়েছে আর তার চেহারা পাল্টে নিয়েছে। তখন সে বলতে থাকে, গুড বাই মাও মাও, এখন থেকে তোমার নাম হলো সুইন। সুইন বলতে থাকে, মাত্র 1 বছরে ইউচ্যান সামান্য একটা মাফিয়া থেকে সবচেয়ে বড় মাফিয়া গ্রুপ কুনিও গ্রুপের খুব বড় পজিশনে চলে এসেছে। সে কোনো মেয়েকে তার কাছে ঘেঁষতে দেয় না, কিন্তু তার বাড়িতে ঢোকার একটাই পথ আছে, তার মেয়ের টিচার হয়ে। এরপর সে তার বাড়িতে চলে আসে। সিকিউরিটিরা তাকে আটকায়, যে আপনি তো এভাবে ঢুকতে পারেন না। তখন মাও মাও বলে, অর্থাৎ ওর এখন নাম হলো সুইন, তাই আমরা তাকে সুইন বলেই ডাকবো। সুইন বলে, আমি তো লুসির টিউশন টিচার হতে এসেছি। তখন সে লোক বলে, ঠিক আছে, আপনার পার্স দিন। এরপর তারা সুইনের পার্স চেক করতে শুরু করে, যে কোনো সমস্যা আছে কিনা। আর এরপর কোনো সমস্যা না পেয়ে তাকে ভেতরে ঢোকায়। তখন সুইন বলতে শুরু করে যে এই মেয়েটার বয়স মাত্র 7 বছর, কিন্তু ওর জন্য যতগুলো টিউশন টিচার রাখা হয়েছে ও একটাকেও টিকতে দেয়নি। সবাইকে কোনো না কোনো ভাবে এইখান থেকে পাঠিয়ে দিয়েছে। আমাকে এখানে থাকতেই হবে। এরপর ও যখন বসে কথা বলছিল, তখন সেখানের ন্যানি তাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল আর বলতে থাকে, আমাদের ছোট ম্যাডাম একটু বেশি দুষ্টু, আপনি আবার ভয় পেয়ে অন্যদের মতো চলে যাবেন না। তখনই ওর কপালে টার্গেট করা হয়। আসলে এটা করেছে সেই 7 বছরের মেয়ে লুসি। সুইনকে বাঁচাতে তখন ইউচ্যান চলে আসে আর ওকে টেনে সরিয়ে দেয়। তখন সুইনের মনে পড়ে 1 বছর আগের কথা, যখন ও বলেছিল, আমি মরে গেলেও তোমার থেকে প্রতিশোধ নেব। ইউচ্যান তার মেয়েকে ডাকে আর বলে, তাড়াতাড়ি আসো আর ক্ষমা চাও। কিন্তু লুসি ক্ষমা চাইতে চায় না। তখন সুইন বলে, ঠিক আছে, তোমাকে ক্ষমা চাইতে হবে না। ইউচ্যান বলে, আপনি আমার সাথে চলুন, আপনার সাথে কথা আছে। এরপর তারা স্টাডি রুমে কথা বলছিল আর ওর সকল ইনফরমেশন নিতে থাকে, যে নাম কি, বয়স কি, আর জিজ্ঞেস করে, এই কাজের জন্য তুমি কেন এত এক্সাইটেড। তখন সুইন বলে, আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। আপনি তো জানেনই যে লুসি কোনো টিচারকে এখানে টিকতে দিচ্ছে না, তাই আমার এটা ইচ্ছে যে আমি ওকে পড়াবো। কিন্তু আপনি যেভাবে প্রশ্ন করছেন তাতে তো মনে হচ্ছে না ইন্ট্রোডাকশন নিচ্ছেন, মনে হচ্ছে আপনি ইনভেস্টিগেশন করছেন। ইউচ্যান বলে, কারণ আমি ভয় পাচ্ছি, আশেপাশে তো শত্রুর অভাব নেই। এটা শুনে সুইন কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু তখন ও শান্ত থাকার চেষ্টা করে। ইউচ্যান তার কাছে এসে বলে, আমার মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি। পরে বলে, মনে হয় ভুল হয়েছে। আচ্ছা, দেখা যাক আপনি কি করে আমার মেয়েকে পড়ান। ও কিন্তু এর আগে 12 জন টিউশন টিচারকে তাড়িয়ে দিয়েছে। তখন ও বলে, আমি চাইল্ড সাইকোলজি বুঝি আর আমার চ্যালেঞ্জিং ওয়ার্ক অনেক ভালো লাগে। ইউচ্যান বলে, এটা আপনার ইচ্ছে। এরপর তারা বেরিয়ে আসে। লুসি ওকে দেখেই বলতে শুরু করে, আমি পড়তে চাই না। তখন ও বলে, কিন্তু কেন?
লুসি বলে কারণ পড়তে চাই না। ও আবারও খেলতে শুরু করে। তখন সুইন বলে তুমি এই খেলায় অনেক ভালো তাই না, ঠিক আছে একটা কম্পিটিশন হয়ে যাক, যদি তুমি যেতো তাহলে আমি তোমাকে পড়াবো না, আর যদি আমি জিতি তাহলে তোমাকে পড়তেই হবে। লুসি বলে তোমার কি মনে হয় তুমি আমাকে হারাতে পারবে? কোনোভাবেই না, চলো তাহলে প্রতিযোগিতা হয়ে যাক। এরপর তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। লুসি খুব ভালো করে টার্গেট লাগায়, কিন্তু সুইন যখন টার্গেট লাগাতে চায় তখন সেটা মিস হয়ে যায়। যাতে লুসি বলতে থাকে তুমি তো খুবই বাজে খেলো, তাহলে তুমি আমাকে চ্যালেঞ্জ কেন করলে? তখন সুইন ফল কাটার একটি চাকু হাতে তুলে নেয় আর সেটা ছুঁড়ে মারে ন্যানির দিকে। তখন ন্যানির গলায় থাকা নেকলেসটি পড়ে যায়, অর্থাৎ ও সেটাকে টার্গেট করেছে। এটা দেখে তো লুসি একদম অবাক হয়ে যায়। সুইন বলে তুমি তো হেরে গেছো, তাহলে এখন থেকে তোমাকে পড়তেই হবে। লুসি তার বাবার কাছে বিচার দিতে চাইলে ইউচেন বলে তুমি তো নিজেই হেরে গেছো, আমি কি বলবো? এতে লুসি অনেক রেগে যায় আর বলে তোমাকে তো আমি বের করেই ছাড়ব। সে ভেতরে চলে যায়। ইউচেন বলে ম্যাডাম আপনি তো ভালোই কাজ করছেন। তখন সুইন বলে হ্যাঁ, আমি জানি একজন চাইল্ডকে কি করে কন্ট্রোল করতে হয়। ইউচেন বলে ঠিক আছে, কাল থেকে আপনি জয়েন করবেন। তখন সুইন সেখান থেকে চলে যায়, কিন্তু ওর তাকানো দেখে ইউচেনের কিছু একটা সন্দেহ হয়, তাই ও তার অ্যাসিস্ট্যান্টকে বলে সুইনের ওপরে নজর রাখ। এদিকে সুইন তার মা বাবার ছবির সামনে আগরবাতি জ্বালায় আর বলে আমি আপনাদের খুনের শাস্তি অবশ্যই ওকে দেব। পরদিন ও যখন কাজে জয়েন করে তখন সেই ন্যানি ওকে সবকিছু দেখাচ্ছিল। তখনই লুসি চলে আসে গিফট নিয়ে আর বলতে থাকে ম্যাডাম আমি কালকে যা করেছি তার জন্য সরি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সুইন বলে এত তাড়াতাড়ি বুঝে গেলে, এটা তো খুব ভালো কথা। কিন্তু ও সেই গিফট বক্সটা খোলার আগেই বুঝতে পারে এখানে কিছু একটা গন্ডগোল আছে। সেটা খুলে দেখতে পায় এখানে নকল একটা মাকড়সা আছে। ও একদমই ভয় পায় না আর বলে এটা তো খুবই ছোট, তুমি কি এটা দিয়ে আমাকে ভয় দেখাতে চাও? এসব কিছু ইউচেন ওপর থেকে দেখছিল। তখন ওর অ্যাসিস্ট্যান্ট সুইনের সম্পর্কে সকল ইনফরমেশন নিয়ে আসে। ইউচেনের মনে পড়ে সেই দিনের কথা যখন সে সুইনের বাবাকে মানে মাওমাওয়ের বাবাকে মারছিল। তখন সে কানে কানে বলেছিল আমি যে মিশনটা পেয়েছি এখানে আমি আপনাকে বাঁচিয়ে রাখতে পারলাম না, আর তাকে গুলি করে দেয়। তখন তার মাওমাওয়ের কথা মনে পড়ে, কিন্তু ও সেই ইনফরমেশনগুলো সেখানেই পুড়িয়ে ফেলে। এরপর ন্যানি সুইনকে পুরো বাড়ি দেখাতে শুরু করে আর বলে যে আপনি সবখানেই যেতে পারবেন, কিন্তু ইউচেন সাহেবের স্টাডি রুমে আর ওই রুমটায় যাবেন না প্লিজ। দেখা যায় সেখানে একটা সিক্রেট রুম আছে যেখানে তাকে যেতে না করা হয়েছে। তাই সুইনের কিউরিসিটি অনেকটা বেড়ে যায় যে ওই রুমে কি আছে। এরপর সুইন যখন লুসিকে পেন্টিং ক্লাস করাচ্ছিল তখন লুসি বলে আচ্ছা তুমিও কি অন্যদের মতো আমার বাবার জন্য আমাকে পড়াতে এসেছো? সুইন বলে মানে? লুসি বলে দেখো আমার বাবা খুবই ভালো একজন বিজনেসম্যান, সে দেখতেও অনেক সুন্দর, তাই জন্য যতগুলো টিচার আমাকে পড়াতে এসেছে সবার মোটিভ ছিল বাবাকে পটানো। তোমারও কি সেরকম মোটিভ? সুইন বলে তোমার কি মনে হয় আমি কি সেরকম মানুষ? লুসি বলে আমার তো তোমাকে ভালোই লেগেছে, তুমি যদি চাও তাহলে তুমি বাবাকে পটাতে পারো। সুইন বলে তাহলে তুমি আমাকে হেল্প করো। লুসি তখন কিছু একটা ভাবতে শুরু করে। এরপর রাতে সুইন খুবই সুন্দর করে ড্রেস আপ করে চলে আসে ইউচেনের কাছে। ইউচেন বলে তুমি এখানে কি করছো, লুসি কোথায়? তখন সুইন তার কাছে আসতে শুরু করে। ইউচেন বলে তোমার কি মাথায় সমস্যা হয়ে গেছে, কি করছো এসব? তখন ও বলে দেখো তো আমাদের উপরে নজর রাখা হচ্ছে, তোমার মেয়ে রাখছে, আর এসব তো আমি তার জন্যই করছি। তখন ইউচেন বুঝতে পারে যে লুসি আসলে ভাবছে যে সুইন তার বাবাকে কেড়ে নেবে, এজন্যই সে সুইনকে সহ্য করতে পারছে না। এজন্য ইউচেন তার সাথে রোম্যান্স করতে শুরু করে, যা দেখে তো লুসি অনেক রেগে যায় আর দৌড়ে এসে তাদের আলাদা করে যে বাবা তুমি তো এগুলো কোনোদিনও পছন্দ করতে না, হঠাৎ করে তোমার কি হলো? সুইন বলে এ বাবা
এটা আবার কেমন কথা? তুমি তো বলেছিলে এসব করতে, তাই না? কেন করেছিলে তাও বলে দেব? তুমি তো চেয়েছিলে তোমার বাবা যেন আমাকে এখান থেকে তাড়িয়ে দেয়, তাই না? ইউচেন বলে, লুসি তুমি অনেক বুদ্ধিমতী, কিন্তু এই বুদ্ধিটা একটু ভালো কাজে লাগাও। সুইন বলে, লুসি দেখো, সবার উদ্দেশ্য একটা থাকে না। আমার উদ্দেশ্য হলো তোমাকে পড়ানো, আর আমি এর জন্য এই বাড়িতে এসেছি। লুসি তখন রেগে চলে যায়। এরপর সুইন ঘরে চলে আসতে চাইলে ইউচেন তার বুকে একটি বাটারফ্লাই ট্যাটু দেখতে পায়। তখন ওর মনে পড়ে ও মাও মাওকে যেখানে শুট করেছে সুইনের ঠিক সেখানেই ট্যাটু করা। তখন ও তাকে আটকে বলে, তোমার এখানে ব্যথা, তাই না? কোথায় আঘাত পেয়েছো তুমি? এটা তো একদম বন্দুকের গুলির মতো। সুইন বলে, বন্দুকের গুলি? সেটা আমি কোথায় পাবো? আমি সামান্য একজন মানুষ। কাচের টুকরার জন্য এখানে কেটে গিয়েছিল, তাই আমি একটু ট্যাটু করে নিয়েছি। আর সেই ট্যাটু আর্টিস্টটাও বেশি স্কিল্ড ছিল না, তাই হয়তো এরকম দেখাচ্ছে। যাতে ইউচেন তাকে ছেড়ে দেয়। সুইন সেখান থেকে চলে আসে, কিন্তু ইউচেনের চিন্তা এখনো ছিল। যাই হোক, পরদিন সুইন আবারও লুসিকে পেইন্টিং ক্লাস করাচ্ছিল। তখন লুসি রেগে পেন্সিল ছুঁড়ে মারে আর বলে, আমি আর ক্লাস করব না, আমার সাথে খেলো। সুইন বলে, কি খেলতে চাও তুমি? চলো আমরা হাইড অ্যান্ড সিক খেলি। লুসি বলে, ঠিক আছে। এরপর তারা হাইড অ্যান্ড সিক খেলতে আসে। তখন সুইন তাকে গুনতে বলে আর নিজে লুকাতে চলে যায়। লুসি গুনতে শুরু করে, তখন সুইন চলে আসে সেখানে যেখানে ন্যানি তাকে ঢুকতে বারণ করেছিল, মানে সেই রুমে। সুইন বলে, নিশ্চয়ই এখানে কিছু আছে, না হলে আমাকে কেন এখানে আসতে বারণ করা হয়েছে? এরপর ও ভেতরে যায় আর সেখানে অনেকগুলো ছবি ছিল। ও সেই ছবিগুলো উল্টে দেখতে পায় সেখানে তার বাবার, তার মায়ের, তার আঙ্কেলের আর তার বাবার সকল কলিগদেরও ছবি ছিল, যারা সবাই মারা গেছে। এসব দেখে তো ওর মাথায় আকাশ ভেঙে পড়ে যে ইউচেন কি করেছে। ইউচেন কি তাহলে সবাইকে মেরেছে? তখনই বাইরে থেকে ইউচেনের শব্দ শুনে ও বেরিয়ে আসতে চায়, কিন্তু দরজা সেটা আটকে গিয়েছে। ইউচেন লুসিকে জিজ্ঞেস করে, তুমি একা একা এখানে কি করছো? তোমার টিচার কোথায়? লুসি বলে, টিচার তো গেছে লুকাতে, আমরা হাইড অ্যান্ড সিক খেলছি, কিন্তু তাকে কোথাও পাচ্ছি না। ইউচেন বুঝতে পারে নিশ্চয়ই টিচার এই রুমে গেছে। ও তাড়াতাড়ি সেখানে আসতে চাইলে সুইন অন্য জায়গা দিয়ে চলে আসে আর বলে, আমি তো ওই জায়গায় লুকিয়েছিলাম, তুমি কিন্তু হেরে গেছো লুসি। এটা দেখে ইউচেন আর কিছু বলতে পারে না। দেখা যায় সুইন সেই রুমের জানলা দিয়ে লাফিয়ে বের হয়েছে। রাতের বেলা ও এইসবই ভাবছিল যে আমার বাবার সকল কলিগ, বাবার বন্ধু বান্ধব, আঙ্কেল, সবার ছবি সেই রুমে কি করছে, আর তারা সবাই মারা গেছে। তাহলে কি সবের পিছনে ইউচেন আছে? তখনই ও দেখতে পায় ইউচেন আহত অবস্থায় বাড়িতে এসেছে। তার লোকজনেরা তাকে নিয়ে এসেছে। ও ফলো করতে করতে সেখানে চলে আসে আর বলে, ইউচেনের কি হয়েছে? অ্যাসিস্ট্যান্ট বলে, কিছু হয়নি, আপনি এখান থেকে যান। তখনই ন্যানি বলে, খারাপ খবর আছে, ডাক্তার আসতে পারছে না। অ্যাসিস্ট্যান্ট এতে ভয় পেয়ে যায় যে এভাবে ব্লিডিং হলে তো স্যার অসুস্থ হয়ে যাবে। তখন সুইন বলে, আমি তাকে হেল্প করতে পারি, আমি কিছুটা ফার্স্ট এড জানি, যাতে আপাতত রক্ত পড়া বন্ধ হবে। অ্যাসিস্ট্যান্ট তাকে কোনোভাবে ভেতরে যেতে দিচ্ছিল না। তখন সুইন বলে, তোমার কি মনে হয় এভাবে সে বাঁচতে পারবে? যাতে আর কোনো উপায় না পেয়ে তাকে ভেতরে নিয়ে আসা হয়। সে কাপড়ের জন্য ন্যানিকে পাঠিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্ট আর আরেকজন লোক চলে যায় বাইরে পাহারা দিতে। ভেতরে একজন লোক থাকে। সুইন ওকে একটি মেডিসিন দিতে বলে, কিন্তু তখন তাকে আঘাত করে অজ্ঞান করে দেয় আর সিজার তুলে নেয় ইউচেনকে একেবারে মেরে ফেলার জন্য। কিন্তু আক্রমণ করার আগেই ও তার গলায় একটি জেড পেন্ডেন্ট দেখতে পায়, যাতে ও অবাক হয়ে যায় যে এরকম জেড পেন্ডেন্ট ওর কাছে কি করে। তখনই ইউচেনের জ্ঞান ফিরে আসে আর ও সুইনের হাত ধরে ফেলে, এমনকি বন্দুক বের করে গুলি চালিয়ে দেয়। কিন্তু দেখা যায় গুলি করেছে সুইনের পেছনের লোককে। এরপর ভেতরে ন্যানি চলে আসে। ন্যানি বলতে থাকে, আমি জানতাম তুমি কোনো না কোনো কিছু করেছো, তোমার জন্যই স্যার আজকে বিপদে আছে। এই স্পাই আমাদের বাড়িতে কি করে আসলো? তখন অ্যাসিস্ট্যান্ট চলে আসে,
ন্যানি বলতে থাকে এই মেয়েটা স্যারকে মারতে চেয়েছে, তাই অ্যাসিস্ট্যান্ট তার দিকে বন্দুক তোলে। ইউচেন বলে আমি ঠিক আছি। আর সুইনকে জিজ্ঞেস করে তুমি কি করতে চাইছিলে? ও বলে আমি তো আপনার হেল্প করছিলাম, ফার্স্ট এড দিচ্ছিলাম। ইউচেন বলে সিজার নিয়ে? সুইন বলে সিজার ছাড়া আমি এই বুলেটটা বের করব কি করে? এটা কোনোভাবেই বের করার উপায় নেই। ন্যানি তাকে বোঝাতে চায় যে সুইন আসলে ভালো মেয়ে নয়। তখন ইউচেন বলে আপনি প্লিজ এখান থেকে যান। এটা শুনে ন্যানি সেখান থেকে চলে আসে। এখানে আমরা বুঝতে পারি ন্যানি আসলে মিস্টার ফ্যাং এর হয়ে এখানে স্পাইগিরি করছে। সে ইউচেনের উপরে নজর রাখছে। তাই বলতে থাকে এই মেয়েটা কে যাকে লুসি তাড়াতে পারছে না? স্যারের মামলায় এতটা বেশি নাক গলাচ্ছে কিন্তু স্যার কিছুই বলছে না। আমাকে এসব কিছু মিস্টার ফ্যাংকে জানাতে হবে। যাই হোক, এরপর সুইন আবারও তাকে ফার্স্ট এড দিতে থাকে। অ্যাসিস্ট্যান্ট সেই লোককে চেক করে বলতে থাকে এটা মিস্টার ফ্যাং এর লোক। মিস্টার ফ্যাং খুবই বাড়াবাড়ি করে ফেলছে। সে আপনার পেছনে লোক লাগিয়েছে। আমরা কি চেয়ারম্যানকে তার বিরুদ্ধে নালিশ করব? তখন ও বলে এর কোনো দরকার নেই, আর সেই লোককে নিয়ে যেতে বলে। সবাই সেই রুম থেকে চলে যায়। তখন সেখানে শুধু সুইন আর ইউচেন ছিল। সুইন সেই জেট পেন্ডেন্টটা হাত দিতে চাইলে ইউচেন তার হাত ধরে ফেলে। সুইন বলে আমার এই জেট পেন্ডেন্টটা খুবই পছন্দ হয়েছে। তখন ও বলে এটা তুমি আর কোথাও খুঁজে পাবে না, এটা আর এখন বিক্রি হয় না। একটা বন্ধু আমাকে এটা দিয়েছিল। ও বলে তাহলে আপনার সে বন্ধু এখন কোথায়? ইউচেন বলে মরে গেছে। ও বলে ও তার মানে এটা তো লিমিটেড এডিশন। ও সেখান থেকে চলে আসে আর তাড়াতাড়ি তার গলা থেকে সেম টু সেম জেট পেন্ডেন্ট বের করে আর বলতে থাকে এটা তো আমার ফ্যামিলির উত্তরাধিকারের জেট পেন্ডেন্ট। একটা আমার কাছে আছে, একটা আমার বাবার কাছে থাকার কথা, কিন্তু ইউচেনের কাছে এটা কি করছে? ও আমার বাবাকে মেরে তার জেট পেন্ডেন্টটা নিজের কাছে কেন রেখেছে? এর উত্তর নিশ্চয়ই সে হিডেন রুমে আছে। তখন অ্যাসিস্ট্যান্ট ভেতরে চলে আসে আর বলে আমি আপনাকে প্রোটেক্ট করতে পারিনি, আমাকে শাস্তি দিন। ইউচেন বলে তোমার এতে কিছু করার নেই। অ্যাসিস্ট্যান্ট বলে আমার ওই মেয়ের উপরে অনেক সন্দেহ হচ্ছে। তখন ইউচেন বলে ওর উপরে আরো নজরদারি করো। আর ভাবতে থাকে আমি চেয়েছিলাম ওকে এখানে রেখে দেব, কিন্তু মনে হচ্ছে সব জায়গায় বিপদ আছে। এদিকে সুইন চলে আসে সেই সিক্রেট রুমে আবারও তল্লাশি চালাতে। তখন ও একটি ড্রয়ারে একটি ঘড়ি পায় যেখানে ওর আঙ্কেলের একটি ওয়াচ ছিল। আর ওর মনে পড়ে একদিন খাওয়ার দিন আঙ্কেল বলেছিল এই ঘড়িটা আমার ছেলে আমার জন্য বিশেষ করে বানিয়েছে। দেখো, সে আমার নামও এখানে লিখে রেখেছে, যা দেখে সবাই অনেক খুশি হচ্ছিল। এটা দেখে সুইন অনেক অবাক হয়ে যায়। তখন ও আরেকটি কলম দেখতে পায় আর মনে পড়ে একদিন ও তার বাবার জন্য টিফিন নিয়ে গিয়েছিল। তখন পুলিশ অফিসার বলেছিল তোমার বাবা তো মিটিং এ আছে। তখন আঙ্কেল ঝাওয়ের কাছে এই কলমটাই ছিল। সুইন বলে এটা তো আঙ্কেল ঝাওয়ের কলম। বাবা বলেছিল এই দুই আঙ্কেল দুজনেই পূর্ণীয় মাফিয়া গ্যাং এর কেসটা দেখাশোনা করছিল। তাহলে কি ওদের দুজনকেও ইউচেন মেরেছে? ও খুবই চিন্তায় পড়ে যায়। তখনই সেই সিক্রেট রুমে কতগুলো মানুষ চলে আসে। দেখা যায় ইউচেন সেখানে তার দলবল নিয়ে এসেছে। একটি ছেলেকে ধরে নিয়ে আসা হয়েছে যে মিস্টার ফ্যাং এর লোক। সেই ছেলেটা ইউচেনকে মারতে এসেছিল, তাই তাকে জীবিত ধরে আনা হয়েছে। ইউচেন জিজ্ঞেস করে তোমাকে কে পাঠিয়েছে, তাড়াতাড়ি বলো। ওই ছেলেটা কোনোভাবেই রাজি হচ্ছিল না, তাই ইউচেন চাকু নিয়ে তার গলার সামনে দাঁড়ায় আর বলতে থাকে আমি তোমাকে এমন ভাবে কাটবো যে তুমি নিজের শরীরের পিস দেখতে পাবে। আর ও কিভাবে সেই ছেলেকে আঘাত করছিল যা দেখে সুইনের আত্মা কেঁপে ওঠে। ও বলতে থাকে এটা নিশ্চয়ই ইউচেনের প্রথমবার নয়, ও আগেও এভাবে টর্চার করে অনেক ছেলেকেই মেরেছে। ইউচেন বলতে থাকে তুমি আমাকে সত্যিটা বলে দাও, তাহলে আমি তোমাকে এতটা কষ্ট দেব না। তাই ছেলেটা বলতে থাকে ঠিক আছে, আমি বলছি আমাকে মিস্টার ফ্যাং পাঠিয়েছে। ইউচেন তখন চাকুটা সরিয়ে নেয় আর ওকে ইনস্ট্যান্টলি মেরে ফেলে আর বলে আমি তো বলেছিলাম তোমাকে কষ্ট দেব না, কিন্তু মারবো না তা তো বলিনি। তার লোকজনেরা সে লোককে ধরে নিয়ে যায়। সুইন এসব দেখে ভয়ে পুরো শকড হয়ে যায়। তখন ইউচেন বলে প্রফেসর
আপনি আর কত দেখবেন? এখন তো বেরিয়ে আসুন। তখন সুইন বুঝতে পারে ও ধরা পড়ে গেছে, এজন্য বেরিয়ে আসে। ওর হাতে আমরা একটা চাকু দেখতে পাই। ইউচেন বলে, এতক্ষণ ধরে আপনি আমার উপরে নজর রাখছিলেন, কিন্তু একটা কথাও বলেননি। আপনার ধৈর্য আছে, হ্যাঁ? এখন বলুন, আপনি কোন উদ্দেশ্যে এখানে এসেছেন? আপনাকে কি মিস্টার ফ্যাং পাঠিয়েছে? আপনি তো দেখলেন মিস্টার ফ্যাং এর লোককে আমি কি অবস্থা করে মেরেছি। ভালো ভালো স্বীকার করে ফেলুন। কিন্তু সুইন বলে, আমি কারো হয়ে এখানে কাজ করতে আসিনি, আর তার উপরে আক্রমণ করে দেয়। তখন ইউচেন তাকে খুব সহজে আটকে ফেলে আর বলে, সুইন ম্যাডাম, আপনি খুবই দুর্বল। তখন সুইন বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি আমি তোমার সাথে পারবো না। তুমি কি চাও? আমাকে মেরে ফেলতে চাও, না টর্চার করতে চাও? যা ইচ্ছে তাই করতে পারো। ইউচেন বলে, ও ম্যাডাম দেখি মৃত্যুর ভয় পায় না। সুইন বলে, আমি একবার মরেছি, তাই মৃত্যুর ভয় আমার নেই, আর আমি মরে গেলেও তোমার উপরে প্রতিশোধ নিয়েই মরবো। এটা শুনে ওর মার কথা মনে পড়ে যায়, এজন্য ও তাকে কাঁধে উঠিয়ে নেয় আর একটি রুমে নিয়ে আসে। সুইন বলতে থাকে, কি চাইছো তুমি? ইউচেন বলে, এটি কি অবভিয়াস না? আর তার খুব কাছে চলে আসে। তখন সুইন বলতে থাকে, তুমি আমাকে টাচ করলে আমি তোমাকে মেরে ফেলবো। ইউচেন বলে, ও ভয় পেলাম। সুইন তখন বলে, যা করার তাড়াতাড়ি করো। ইউচেন বলে, এখনই তোমাকে মারতে চাই না, আমি দেখতে চাই আমার পেট কি করে আমার কাছে ক্ষমা চায়। তখন ও সেখান থেকে চলে যায়। সুইন এরপর নিচের হাতের বাঁধন খোলে আর বলতে থাকে, এই শয়তান, দরজা খোল, একবার বের হলে তোর খবর আছে। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে। ইউচেন বলতে থাকে, সুইন ভেতরে আছে, দেখো ও যেন কোনোভাবে বেরোতে না পারে। অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে বলে। এসব কিছু ন্যানি দেখতে পায়, তাই সে মিস্টার ফ্যাংকে ফোন করে বলে, ওই মেয়েটা ধরা পড়ে গেছে, কিন্তু তবুও ইউচেন তাকে না মেরে বন্দি করে রেখেছে। মিস্টার ফ্যাং বলে, তাহলে ওই মেয়েকে যে করেই হোক আমার কাছে নিয়ে আসো। এজন্য ন্যানি তার জন্য খাবার নিয়ে সেই রুমে যেতে থাকে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, এই রুমে কেউ ঢুকতে পারবে না, আর এই রুম থেকে কেউ বেরোতেও পারবে না। ডিনার না হয় ও একটু পরেই খেলো, আপনি এখন আসুন। ন্যানি ঠিক আছে বলে চলে আসছিল, কিন্তু তখনই পেছন থেকে আক্রমণ করে অ্যাসিস্ট্যান্টকে অজ্ঞান করে দেয় আর ভেতরে গিয়ে সুইনকে বলতে থাকে, চলো চলো, আমি তোমাকে উদ্ধার করতে এসেছি। সুইন বলে, কিন্তু আপনি আমাকে কেন সাহায্য করছেন? ন্যানি বলে, কারণ আমি জানি ইউচেন সাহেব খুবই খারাপ একজন মানুষ, সে আপনার ভালো চাইবে না। চলুন, আমি আপনাকে বাঁচাবো। তখন সুইন ভাবে, একটু আগেই তো এই মহিলা আমাকে দোষারোপ করছিল যে আমি নাকি তাদের স্যারকে মারতে এসেছি, এখন সে আমাকে বাঁচাতে এসেছে, কোনো একটা ঘাপলা আছে। এজন্য ও তার সাথে যেতে না করে দেয়। তখন ন্যানি ক্লোরোফর্ম দিয়ে সুইনকে অজ্ঞান করে দেয়। এদিকে আমরা ইউচেনকে দেখতে পাই, কোনিও গ্রুপের চেয়ারম্যানের সাথে ডিনার করছিল। সেখানে আমরা চেয়ারম্যানের মেয়েকে দেখতে পাই, যার নাম ওয়ান। ওয়ান ইউচেনকে পছন্দ করে, এই জিনিসটা চেয়ারম্যান জানে। ওয়ান বলতে থাকে, বাবা, মিস্টার ফ্যাং কিন্তু ইউচেনকে অনেক জ্বালাচ্ছে কদিন ধরে। চেয়ারম্যান বলে, দেখো ইউচেন, আমার কোনো ছেলে সন্তান নেই, তাই আমার কোনো উত্তরাধিকার নেই। এজন্য আমি ফ্যাংকে আমার অ্যাডপ্টেড চাইল্ড বানিয়েছি, কিন্তু ও যে এরকম হবে তা তো আমি বুঝতে পারিনি। যেরকমই হোক, ও এখন আমার ছেলে। যা শুনে ওয়ান অনেক রেগে যায়। তখন চেয়ারম্যান বলে, আরে রাগ আর কিছু হয়নি, আমি ফ্যাংকে অনেক শাস্তি দেব, ঠিক আছে? ওয়ান এতে খুশি হয়। তখন ওকে অ্যাসিস্ট্যান্ট ফোন করে আর বলে, সর্বনাশ হয়ে গেছে, সুইন ম্যাডাম মিসিং। এদিকে আমরা মিস্টার ফ্যাংকে দেখি যে সুইনকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। তখন সুইন বলতে থাকে, মিস্টার ফ্যাং আপনি, তাই না? আমি কি জানতে পারি আপনি কেন আমাকে নিয়ে এসেছেন? তখন মিস্টার ফ্যাং বলে, আমি খুব ইন্টারেস্টেড আপনার উপরে। আমি জানতে চাই যে আপনি এমন কি করেছেন যে ইউচেনের মতো একজন মানুষ আপনাকে না মেরে আপনাকে আটকে রেখেছে। আপনি কি স্পেশাল কেউ? সুইন বলে, স্পেশাল কেউ নই, আমি তার শত্রু। ফ্যাং বলে, আমিও তো তার শত্রু। শত্রু শত্রু তো বন্ধু হয়, তাই না? তাহলে তো আমরা বন্ধু হলাম। এখন বলুন,
আপনার কাছে এমন কি ইনফরমেশন আছে যার জন্য সে আপনাকে মারতে চাইছে না? তখন ও বলে, আপনি তো একজন স্পাই অলরেডি ঢুকিয়ে রেখেছেন। এই যে ন্যানি, সে তো অনেক দিন থেকেই ইউচেনের সাথে থাকছে, তাহলে সে নিশ্চয়ই আমার থেকে বেশি ইনফরমেশন জানে, তাই না? মিস্টার ফ্যাং বলে, কিন্তু আমাকে তো জানতেই হবে আপনার মধ্যে এমন কি আছে যে ইউচেন সাহেব আপনাকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছে। ঠিক তখনই সেখানে ইউচেন হাজির হয়। ইউচেন এসেই সেখানে মারামারি লাগিয়ে দেয়। ওখানে মিস্টার ফ্যাং এর অনেকগুলো লোকজন চলে আসে, আর ইউচেন সেখানে একা ছিল। সে একাই সবার সাথে মারামারি করতে শুরু করে। সুইন বুঝতে পারছিল না ফ্যাংকে কি বলবে, তাই বলে, আমার কাছে যা ইনফরমেশন আছে আমি যদি আপনাকে বলি তাহলে কি আপনি আমাকে ছেড়ে দেবেন? ফ্যাং বলে, অবশ্যই ছেড়ে দেব। তখনই একজন লোক এসে বলে, সর্বনাশ হয়ে গেছে, ইউচেন চলে এসেছে। ফ্যাং বলে, কতজন লোক আছে? আমাদের লোকেরা ফাইট করতে পারবে না? সে লোক বলে, কোনো মানুষই আসেনি, ইউচেন সাহেব একা এসেছে। ফ্যাং এতে রেগে যায় যে তোমরা একা একজন মানুষের সাথে ফাইট করতে পারছো না। সে সুইনকে নিয়ে চলে আসতে শুরু করে। এদিকে ইউচেন সবার সাথে ফাইট করতে থাকে। যাই হোক, এরপর ফ্যাং সুইনকে নিয়ে গাড়িতে উঠে পড়ে আর স্টার্ট করে দেয়। তখন ইউচেনও গাড়িতে উঠে বসে আর তাদের পিছু করতে শুরু করে। ফ্যাং বলতে থাকে, বাহ, ইউচেন তো আপনাকে বাঁচানোর জন্য এতটা রিস্ক নিচ্ছে। বুঝতে পারলাম না, কিছু তো একটা সমস্যা আছে। আপনার সাথে ইউচেনের কি সম্পর্ক? ও বলে, আমি তো বললাম আমরা শত্রু। ফ্যাং বলে, যদি শত্রুই হয় তাহলে আপনারা মুখোমুখি কথা বলুন। তখনই ফ্যাং এর গাড়ির সামনে ইউচেন চলে আসে। ফ্যাং এতে রেগে বের হয়। ইউচেন বন্দুক বের করে আর বলে, ওই মেয়ে কোথায়? ফ্যাং বলে, কোন মেয়ে? আমি জানি না। ইউচেন বলে, তাড়াতাড়ি বের কর, না হলে তোর মাথায় গুলি করে দেব। তখন ফ্যাং সুইনকে হোস্টেস করে বাইরে আনে আর বলে, আমরা একসাথে এতদিন কাজ করেছি, আমি তো কোনোদিন তোমাকে একটা মেয়ের জন্য এতটা পাগল হতে দেখিনি। আমাকে বলো তোমাদের কি সম্পর্ক? ইউচেন বলে, ওকে যেতে দাও, তাহলে আমি ভুলে যাব যে আজ তুমি কি কি করেছো। ফ্যাং বলে, আমি তো ওকে ছেড়ে দেব, ঠিক আছে, কিন্তু কাল সকালের মধ্যে তোমাকে কোন ইউ গ্রুপ ছেড়ে দিতে হবে, রাজি আছো? ইউচেন বলে, ও, তাহলে মেরে ফেলো ওকে, সমস্যা নেই। ফ্যাং বলে, আচ্ছা, তুমি যেমনটা চাইছো। এজন্য ও সুইনের হাতে গুলি করে দেয় আর বারবার গুলি করতে থাকে। সুইন নিচে পড়ে যায়। তখন ফ্যাং বলে, এ বাবা, এখন যদি আমি ওর মাথায় গুলি করে দিই তাহলে তো ও মরেই যাবে। বলো তো, তুমি কি কোনিও গ্রুপ ছাড়বে নাকি ছাড়বে না? এসব কিছু ইউচেন সহ্য করতে পারে না, তাই বলে, ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে, আমি কোনিও গ্রুপ ছেড়ে দেব, এখন ওকে ছেড়ে দাও। ফ্যাং বলে, এত তাড়াতাড়ি তো না, তুমি একটা কাজ করো, নিচে বসে পড়ো আর কুকুরের মতো ঘেউ ঘেউ করো। যদি তা না করো তাহলে এই মেয়েটা মরে যাবে। ইউচেন বলে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। ফ্যাং বলে, ঠিক আছে, আমি ওকে মেরে ফেলছি। তখন ইউচেন নিচে বন্দুক রেখে দেয় বসে পড়ার জন্য। এসব দেখে সুইনও হতবাক হয়ে যায় যে আমাকে বাঁচানোর জন্য ইউচেন এত কিছু করছে, কিন্তু ইউচেন বন্দুক নিচে রাখে না, ও সরাসরি ফ্যাং এর উপরে আক্রমণ করে দেয়। ফ্যাং বলে, তুমি আমাকে মারতে চাইছো? তোমার কি মনে নেই আমি চেয়ারম্যানের ছেলে? ইউচেন বলে, অ্যাডপ্টেড ছেলে। তুমি যদি তার আসল ছেলে হতে তাহলে আমি তোমাকে মারতে একদম দ্বিধা করতাম না। তখন সেখানে চেয়ারম্যানের লোক চলে আসে আর বলতে থাকে, আপনাদের এই ঝগড়ার কথা চেয়ারম্যান জেনে গেছে, তাই আপনাদের দেখা করতে ডেকেছে। ইউচেন বলে, ফ্যাং, তুমি অনেক বেড়ে গেছো, আর একবার যদি তুমি তোমার লোক অথবা তুমি নিজে যদি আমাকে আর আমার ক্ষতি করতে আসো তাহলে তোমার খবর আছে। এরপর ও সুইনকে কোলে উঠিয়ে নেয় আর চলে আসতে চাইলে চেয়ারম্যানের লোক বলতে থাকে, চেয়ারম্যান সাহেব আপনাদের দুজনকেই ডেকেছে। তখন ইউচেন বলে, আমি তার সাথে কালকে কথা বলবো। সে লোক আবার আটকাতে চাইলে ইউচেন বলে, যা হবার আমি কাল দেখে নেব। এরপর ও সুইনকে গাড়িতে বসিয়ে নেয় আর তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেয়। এসব কিছু দেখে সবাই অবাক হয়ে যায়। সুইন বলতে থাকে, তুমি কেন আমাকে বাঁচালে? তুমি তো জানো আমি তোমাকে মারতে এসেছি। ইউচেন বলে, ভয় পেও না, আমি তোমাকে মারবো না,
আমি তোমাকে প্রোটেক্ট করব। এটা শুনে সুইন একদম অবাক হয়ে যায়, কারণ তার বাবা মা মারা যাওয়ার পর এই কথা তাকে আর কেউ বলেনি, একমাত্র ইউচেন বলল। যাই হোক, এরপর সুইনকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন ইউচেন তার কাছে বসে থাকে আর ভাবতে থাকে ছোটবেলার কথা, যখন ইউচেন আর সুইন একসাথে ছিল। তারা আগেও কথা বলতো, তারা আগে কথাও বলেছে। এসব কিছু মনে করে ইউচেন ভাবতে থাকে, মনে হয় না তোমার আর আমার কথা মনে আছে। তখন সেখানে একজন লোক এসে বলে, চেয়ারম্যান সাহেব আপনাকে দেখা করতে বলেছে। এখন আর ইউচেন কিছু বলতে পারে না, তাই চলে যায় চেয়ারম্যানের সাথে দেখা করতে। চেয়ারম্যান অনেক রেগে যায় আর তাদের দুজনের উপরে চিল্লাচিল্লি করতে শুরু করে যে রাস্তার মাঝে তোমরা কিসের ফাইট শুরু করেছো? তোমরা কি পুলিশকে ইনভাইট করছো যে আমরা মাফিয়া দল, আমাদের ধরো? ইউচেন বলে, চেয়ারম্যান, ফ্যাং আমার ধৈর্যের লিমিট ক্রস করে ফেলেছে। ও প্রত্যেকটা দিন তার লোক পাঠাবে আমাকে মারতে অথবা আমার লোকেদের মারতে। আজকে ও আমার লোককে তুলে নিয়ে গেছে। এসব কিছু আমার নার্ভসে চলে যাচ্ছে। যা শুনে চেয়ারম্যান ফ্যাং এর উপরে অনেক রেগে যায় আর বলে, নিজেকে শাস্তির জন্য তৈরি করো। তখন ফ্যাং সেখান থেকে চলে যায় আর পেছনে গিয়ে আড়ি পাতে। তখন চেয়ারম্যান জিজ্ঞেস করে, শুনলাম তুমি নাকি এই সব কিছু করেছো একটা মেয়ের জন্য। কে সেই মেয়ে? ইউচেন বলে, আমার মেয়ের টিচার। যাতে চেয়ারম্যান তাকে একটা চড় মেরে দেয় আর বলে, তোমার কি মনে হয় আমি 5 বছরের শিশু? তুমি একজন টিচারের জন্য এতটা রিস্ক নেবে? তোমার কি মনে হয় আমি বোকা? ইউচেন বলে, আমার তা কোনোদিনও মনে হবে না। তখন চেয়ারম্যান বলে, ইদানিং আমাদের গ্রুপে অনেক সমস্যা হচ্ছে। নিশ্চয়ই আমাদের গ্রুপের মধ্যে কোনো একজন বিশ্বাসঘাতক আছে। ওই মেয়েটার উপরে ভালো করে নজর রাখতে হবে। তখন ইউচেন বলে, স্যার, আপনি ওকে সন্দেহ করবেন না। ও বিশ্বাসঘাতক নয়, তাছাড়া ও কোনো ইনফরমেশন জানে না। চেয়ারম্যান বলে, তুমি ওর হয়ে এত সাফাই গেছো কেন? আমি কি একবারও বলেছি ও বিশ্বাসঘাতক? সে তার কাঁধে হাত রেখে বলে, দেখো, আমার মেয়ে তোমাকে পছন্দ করে। ওয়ান যদি জানতে পারে তুমি আরেকজন মেয়ের জন্য এরকম করছো, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। আমি কিন্তু আমার মেয়ের চোখে জল দেখতে পারবো না। এসব কথা ইউচেন কোনো উত্তর দিতে পারে না। যাই হোক, এদিকে হাসপাতালে সুইনের জ্ঞান ফিরে আসে। তখন ও দেখতে পায় সাথে লুসি বসে আছে। সুইন জিজ্ঞেস করে, তুমি একা এখানে কি করছো? লুসি বলে, বাবার কাছে অনেক পারমিশন চাইতে চাইতে এখানে আসতে পেরেছি। আচ্ছা, তুমি বাবার সাথে এমন কি করেছো যে বাবা রেগে তোমাকে ঘরে আটকে দিয়েছিল? ও বলে, কেন, তুমি এত খুশি হওনি? তুমি তো চেয়েছিলে তোমার বাবা যেন আমাকে টিউশন থেকে বের করে দেয়। তখন ও বলে, টিচার হিসেবে তুমি ঠিকই আছো। আমি এতে খুশি যে তুমি আমার মায়ের জায়গা নিতে চাইছো না। তখন সুইন হেসে বলে, তোমার মা কোথায়? সে কেমন মানুষ? লুসি বলে, আমার মাকে তো আমি কোনোদিন দেখিনি। বাবা বলেছে আমাকে জন্ম দিতে গিয়েই নাকি সে মারা গেছে। যা শুনে সুইন অনেকটা আপসেট হয়ে যায় আর সরি বলতে থাকে। লুসি বলে, সরি বলার কিছু নেই। আমি আমার মাকে কোনোদিন দেখিনি, তাই তার জন্য খারাপও লাগে না। কিন্তু আমি তাকে অনেক সময় দেখতে যাই তার কবরে। আমার মার সাথে দেখা করে বাবা আরেকজনকেও সম্মান জানায়, কিন্তু কে সে তা আমি জানি না। তখন ও বলে, তার নাম কি তোমাকে মনে আছে? লুসি বলে, কি নাম? না, আমার তো ঠিক মনে নেই। শুধু বাবা বলেছে এই জায়গাটার নাম আমার মনে রাখতেই হবে। তখন সুইন বলে, তাহলে বলো তো সেই জায়গাটা কোথায়? লুসি তখন সেই জায়গার ঠিকানা খুব সুন্দর করে বলে দেয়। তখনই সেখানে ইউচেন চলে আসে আর বলে, বাড়িতে চলে যাও, হোমওয়ার্কের টাইম হয়ে গেছে। তখন ও বলে, না, আমি টিচারের সাথে থাকতে চাই। সুইন বলে, এখন তুমি বাড়িতে চলে যাও। তাই লুসি চলে যায়। এরপর ইউচেন সেখানে বসে আর একটি আপেল ছিলতে শুরু করে। সুইন বলে, তুমি কেন আমাকে বাঁচিয়েছো? আমি কি তোমার সিক্রেট জানি বলে? তুমি কি সাইকোপ্যাথিক নাকি? যা শুনে ইউচেন থেমে যায় আর খুবই রাগ নিয়ে ওর দিকে তাকায়। আপেলটা তার দিকে এগিয়ে দেয়। সুইন সেটা নেয় না। ইউচেন চলে আসতে চাইলে সুইন বলে, দাঁড়াও, কি চাইছো তুমি? ইউচেন এর উত্তর না দিয়ে চলে যায়। সুইনের মনে পড়ে লুসি যে এই জায়গাটার কথা বলেছিল, তাই সুইন মনে করে নিশ্চয়ই সেখানে কোনো একটা সিক্রেট আছে। আমি সেখানে গিয়েও ইনভেস্টিগেট করব। কিন্তু ও যখন বেরোতে চায় তখন
বাইরের গার্ডরা বলে স্যার আপনাকে বেরোতে না করেছে। এতে সুইনের রাগ উঠে যায়। যাই হোক, একটু পরেই সেখানে ওয়ান চলে আসে। গার্ড তাকে ঢুকতে দেয় না। তখন ওয়ান বলে, তুমি জানো কার সাথে কথা বলছো? সে ভেতরে যায় আর সুইনকে বলতে থাকে, তাহলে তুমি সেই মেয়ে যার জন্য ইউচেন এত কিছু করেছে? তোমাকে তো দেখতেও সুন্দর না। ইউচেন তোমার মধ্যে কি দেখলো? বুঝতে পেরেছি, তুমি ওর টাকা দেখে ওর পেছনে পড়েছো, তাই না? তোমার কত টাকা চাই আমাকে বলো, আমি তোমাকে অনেক টাকা দেব, তুমি শুধু ওকে ছেড়ে চলে যাও। সুইন বলে, মনে হয় আপনার ভুল হচ্ছে, কারণ আমি তো ইউচেনকে ছাড়তেই চাইছি, বরং ইউচেনই আমাকে ছাড়তে চাইছে না। ওয়ান এটা শুনে অনেক রেগে যায় আর একটি টাকার চেক দিয়ে বলে, এটা উঠাও আর এখান থেকে চলে যাও, আমিও দেখি তোমাকে কে যেতে না করে। সুইন যখন চলে যাচ্ছিল তখন গার্ড তাকে আটকায়। এতে ওয়ান গার্ডকে একটা চড় মেরে দেয় আর বলে, টাকাটা নাও আর চলে যাও। কিন্তু চেকটা নিচেই পড়ে থাকে আর সুইন সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর সুইন সেই কবরস্থানে চলে আসে আর দেখতে পায় সেখানে লুসির মায়ের মেমোরিয়াল ট্যাবলেট আছে। লুসি যার কথা বলেছে যে প্রতিবারই ইউচেন তাকে সম্মান জানায়, সেই মেমোরিয়াল ট্যাবলেটে কোনো নামই লেখা নেই। এটা দেখে সুইন অনেকটা অবাক হয়ে যায়। ওর মনে পড়ে তার বাবার কথা। তার বাবা বলেছিল, পুলিশ অফিসাররা কোনো একটা মিশনে মারা গেলে তাদের সমাধিতে নামও লেখা যায় না, এতে শত্রুরা টের পেয়ে যায় আর এতে সেই পুলিশ অফিসারের ফ্যামিলিতেও আক্রমণ করতে পারে, তাই তাদের নাম দেওয়া হয় না। এটা ভেবে সুইন ভাবতে থাকে, তাহলে এটা কার সমাধি? তখনই সেখানে ফ্যাং চলে আসে আর বলতে থাকে, বাহ, ভাবি দেখি এখানে। সুইন বলে, তুমি আমাকে ফলো করছো? ফ্যাং বলে, দেখো, আমাদের দেখা আগেও হয়েছে, তুমি তখন বলেছো যে তুমি কি না ইউচেনের শত্রু আর আমিও শত্রু, তাই আমাদের একসাথে কাজ করা উচিত, এতে আমাদের কাজ অনেকটা ইজি হয়ে যাবে। তখন সুইন ভাবতে থাকে, আমি বুঝলাম যে ইউচেন ভালো ছেলে নয়, কিন্তু ইউচেন যদি খারাপ হয় তাহলে ফ্যাং তার থেকে ডাবল খারাপ। ফ্যাংকে আমি কোনোভাবে বিশ্বাস করতে পারবো না, কিন্তু এখন আমার ফ্যাংকে দরকার, কারণ অনেক কিছুরই উত্তর আমি পাচ্ছি না। ফ্যাং বলে, ভাবি আপনি আমার সাথে নাম লিখিয়ে নিন না, আমরা একসাথে কাজ করি, এতে আমাদের কাজ অনেক সুবিধার হবে। তাছাড়া আপনি কি মনে করছেন ইউচেন আপনাকে পছন্দ করে? এমনটা কিছুই না। ও তখন একটি রেকর্ডিং বের করে যেখানে চেয়ারম্যান বলছে যে আমাদের দলের মধ্যে এমন একজন বিশ্বাসঘাতক আছে, ওই মেয়েটার উপরে নজর রাখো। তখন ইউচেন বলে, হ্যাঁ, ওই মেয়েটাই এটা করেছে, আমি সকল ইনফরমেশন নিয়েছি। আসলে এই কথা তো ইউচেন বলেনি, কিন্তু এটা ফ্যাং এডিট করে তৈরি করেছে। তখন সুইন বলে, এটা এডিটেড বোঝাই যাচ্ছে, কিন্তু তারপরও ও নাটক করে বলতে থাকে, ইউচেন আমার সাথে এরকমটা করতে পারলো, আমি তো ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে। ফ্যাং বলে, ভাবি আপনি ভুল বুঝছেন, ইউচেন একজন মাফিয়া, ওর কাছ থেকে কিছু আশা করাই ভুল। আমি ওর বিরুদ্ধে একটা খবর জানি, ও হয় নিজে আন্ডার কভার পুলিশ অথবা ও পুলিশের সাথে মিলে কাজ করছে, কারণ আমি জানতে পেরেছি ওর একটা সিক্রেট অ্যাকাউন্ট আছে যেখান থেকে ও টাকা এখানে ওখানে নেয়। তাই ভাবি আপনি এর প্রমাণ জোগাড় করবেন, এটা আমরা চেয়ারম্যানকে দেখাবো, এতেই ইউচেনের 12টা বেজে যাবে। তখন সুইন বলে, আচ্ছা তাই, ঠিক আছে, আমি চেষ্টা করব। তারা হ্যান্ডশেক করে নেয়। এদিকে হাসপাতালে যখন ইউচেন চলে আসে তখন দেখা যায় সেখানে সুইন নেই, বরং ওয়ান বসে আছে। তখন ইউচেন বলে, তুমি এখানে কি করছো? সুইন কোথায়? ওয়ান বলে, ও চলে গেছে, ও ভালো মেয়ে নয়, তাই আমি ওকে পাঠিয়ে দিয়েছি। ইউচেন বলে, তুমি আমার ব্যাপারে নাক গলাচ্ছ কেন? ওয়ান বলে, আমি তোমাকে বাঁচাচ্ছি, বাবা তোমাকে ওর জন্য সন্দেহ করছে। ইউচেন বলে, তা যা হবে তা আমি দেখে নিতাম, তুমি এর মধ্যে পড়ছো কেন? ওয়ান বলে, তার মানে এটা ঠিক যে তুমি ওই মেয়েটাকে পছন্দ করতে শুরু করেছো? তখনই সেখানে সুইন চলে আসে। ওয়ান বলতে থাকে, তুমি না বললে তুমি এখান থেকে চলে যাচ্ছ, তুমি আবার কোন সাহসে চলে এসেছো? সুইন বলে, আমি কখন বললাম আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার তো একটু হাঁটার ইচ্ছে হয়েছে, তাই বাইরে থেকে ঘুরে আসলাম। ওয়ান ওর সাথে ঝগড়া করতে চাইলে সুইন ভিকটিম সাজতে থাকে।
আর বলে, দেখো না ইউচেন কেমন ব্যবহার করছে, জানো ও আমাকে এখান থেকে পাঠিয়ে দিতে চেয়েছে, এ দেখো তার প্রমাণ। ও সেই চেকটা তুলে এনে দেখায়। ইউচেন বলতে থাকে, তুমি আমার বিষয়ে নাক গলাচ্ছ কেন? ওয়ান বলে, আমি কুনিও গ্রুপের এআরএস, একমাত্র আমিই পারবো তোমাকে কুনিও গ্রুপে ভালো একটা পজিশন দিতে। ইউচেন বলে, আমি কুনিও গ্রুপ ছাড়তে পারি, কিন্তু সুইনকে ছাড়তে পারবো না। ওয়ান বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যা মনে করো তাই। তখন ওয়ান সেখান থেকে চলে যায়। সুইন সেখান থেকে চলে আসলে ইউচেন ওর হাত ধরে আর বলে, কোথায় গিয়েছিলে তুমি? সুইন বলে, তোমার কি? ইউচেন বলে, বাইরে অনেক বিপদ আছে, তাই সাবধানে থেকো। ও চলে যেতে চাইলে সুইন আটকায় আর বলে, তুমি আমার জন্য একটু বেশি ভাবছো তাই না? তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি? ও তাকে কিস করতে গেলে ইউচেন একটু বাধা দেয় না। তখন সুইন তাকে আক্রমণ করতে চায়। তখন ইউচেন তাকে ধরে ফেলে আর বলে, আমি তো আগেই বলেছি তুমি খুবই দুর্বল। সুইন তখন ওকে একটা চিমটি দেয়। এতে তারা দুজনেই বিছানায় পড়ে যায় আর অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। এতে তো ইউচেন অনেক খুশি হয়ে যায়, কিন্তু সুইন অনেক রেগে যায়। ইউচেন বলে, তোমার ঠোঁটগুলো খুবই নরম, আর সেখান থেকে চলে যায়। সুইনের অনেক রাগ উঠছিল আর বলতে থাকে, কন্ট্রোল কন্ট্রোল, ও আমার শত্রু। তখন ওর মনে পড়ে ফ্যাংয়ের বলা কথাগুলো, যে ইউচেনের একটি সিক্রেট অ্যাকাউন্ট আছে। তাই ও ভাবতে থাকে, আমাকে যে করে হোক ইউচেনের স্টাডি রুমে ঢুকতে হবে। আর গার্ডকে ডেকে বলে, তাড়াতাড়ি বলো ইউচেনকে যে আমি এখানে থাকতে চাই না। গার্ড তাই ইউচেনকে এই খবর দেয়। এরপর তারা বাড়িতে চলে আসে। তখন ওকে দেখে লুসি ওকে জড়িয়ে ধরে আর বলে, ম্যাডাম অবশেষে তুমি এসেছো, তোমাকে আমি অনেক মিস করেছি। সুইন বলে, আমিও তোমাকে মিস করেছি। তারা একসাথে ভেতরে আসে। এসব কিছু ইউচেন দেখছিল। ও অনেক খুশি হয়ে যায়। যাই হোক, রাতের বেলা সুইন চলে আসে সেই স্টাডি রুমে তল্লাশি চালাতে। তখন ও সেখানে ইউচেনের একটি ল্যাপটপ দেখতে পায়, কিন্তু সেই ল্যাপটপে কোনো পাসওয়ার্ড ছিল না। সুইনের একটু সন্দেহ হয়, কিন্তু পাত্তা দেয় না। তখন ও ঘাটাঘাটি শুরু করে। দেখা যায় এখান থেকে অনেক টাকা ট্রান্সফার করা হয়েছে একটি অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টটা আর কারো নয়, বরং ওর নিজেরই। সুইন তো অবাক হয়ে যায়। আমি তো ভেবেছিলাম এটা কোনো না কোনো একটা ডোনেশন, কিন্তু এত টাকা আমাকে ইউচেন পাঠাতো। ও এইসব ইনফরমেশন একটি পেন ড্রাইভে নিয়ে নেয় আর সেখান থেকে চলে আসে। এইসব কিছু ইউচেন দেখতে পায়। সুইন তার স্টাডি রুমে ঢুকেছিল, কিন্তু কিছুই করে না। পরদিন ব্রেকফাস্ট করার সময় সুইন বলতে থাকে, লুসিকে নিয়ে আমি একটু ঘুরতে যেতে চাই, পেইন্টিং এতে ভালো হয়। ইউচেন বলে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট লিউকে নিয়ে যাও। এরপর তারা ঘুরতে চলে আসে। তখন সেখানে ছদ্মবেশে ফ্যাং আসে। ফ্যাং বলে, কোনো কিছু পেলে? সুইন বলে, তুমি ঠিকই বলেছিলে, অ্যাকাউন্টে কোনো একটা ঘাপলা আছে, আমি সকল ইনফরমেশন নিয়ে নিয়েছি। ফ্যাং বলে, তাহলে সেটা আমাকে দিয়ে দাও, আমি সোজা চেয়ারম্যানকে দেখাবো। সুইন বলে, কিছুদিন পরেই তো তোমাদের কুনিও গ্রুপের অ্যানিভার্সারি আছে, তখন সেখানে একটা ভোজের আয়োজন করা হবে, সেখানে অনেক মানুষ জড়ো হবে। সেখানে যদি তুমি ইউচেনকে ফাঁস করো তাহলে অনেক ভালো হবে, তাই না? ফ্যাং বলে, আইডিয়াটা ভালো, ঠিক আছে, এখন আমাকে এভিডেন্সগুলো দাও। সুইন বলে, এত তাড়া কিসে, এভিডেন্সগুলো তো আমার কাছে আছে। সেই অ্যানিভার্সারির দিন আমি নিজে গিয়ে ইউচেনকে ফাঁস করব। ফ্যাং এতে আর কিছু বলতে পারে না। তখন ওকে তার অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়ে তাড়াতাড়ি যেতে বলে। তাই ফ্যাং সেখান থেকে চলে আসে। এসব কিছু অ্যাসিস্ট্যান্ট লিউ লক্ষ্য করে, তাই ও সেখানে চলে আসে। তখন সুইন বলে, আমি বাথরুমে যেতে চাই, আপনি কি আমার পেছনে যাবেন? তখন লিউ বলে, ঠিক আছে, আপনি একাই যান। কিন্তু সুইন চলে আসে ফ্যাংকে ফলো করতে। ও গাড়িতে উঠে বলে ফ্যাংয়ের গাড়ি ফলো করতে। এরপর ও একটা নির্জন জায়গায় পৌঁছে যায়, যেখানে ফ্যাং আরেকটি দল মানে আরেকটা মাফিয়া দলের সাথে হাত মিলিয়েছে। সে সকল ইনফরমেশন তাদের দিতে থাকে। এসব কিছু সুইন ভিডিও করে নেয়, কিন্তু ফ্যাং এর কিছু একটা সন্দেহ হয়, তাই সে তার লোকেদের ওদিকে যেতে বলে। সুইন ধরাই পড়ে যাবে, কিন্তু তখনই কেউ একজন তাকে বাঁচিয়ে নেয়। যাই হোক, এরপর চলে আসে সেই অ্যানিভার্সারির দিন। খুব বড় একটা ভোজের আয়োজন করা হয়েছে,
যেখানে চেয়ারম্যান আর ওয়ান সবাইকে ওয়েলকাম করছিল। চেয়ারম্যান বলতে থাকে, আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, তাই এই দায়িত্ব আরেকজনকে দেওয়া উচিত। আপনারা কাকে পছন্দ করছেন? কে এই দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য? তখন সবাই বলতে থাকে ইউচেন এর যোগ্য। ইউচেন উল্টোপাল্টা কোনো কাজ করেনি, তার কাজের মধ্যে সবকিছুই গোছানো, আর সে খুব ভালো একজন মানুষ। সবাই একমত হয়। তখন ফ্যাং হাসতে শুরু করে আর বলে, সবারই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা আছে, কিন্তু ইউচেনের নেই। চেয়ারম্যান বলে, মানে? ফ্যাং বলে, কারণ ইউচেন নিজেই একজন আন্ডারকভার পুলিশ অফিসার। এটা শুনে ওয়ান অনেক রেগে যায় যে তুমি এসব কি বলছো। ফ্যাং বলে, আমার কাছে প্রমাণ আছে। তখনই সেখানে সুইন চলে আসে। সুইন বলে, আমি দেখাবো সেই প্রমাণ, আমার কাছে সকল কিছুর প্রমাণ আছে। ইউচেন বলে, তুমি এতদিন আমার সাথে থেকেছো শুধুমাত্র আমাকে ধোঁকা দেওয়ার জন্য। সুইন বলে, তুমি আমাকে ডিস্ট্র্যাক্ট করছো কেন? আমাকে আমার কাজ করতে দাও। এরপর ও চলে আসে সবার সামনে আর পেন ড্রাইভের সকল ইনফরমেশন বিগ স্ক্রিনে দেখাতে শুরু করে। যখনই ইউচেনের ব্যাংকের লেনদেনের হিসাব দেখানো হয় তখন সবাই অবাক হয়ে যায়। ফ্যাং বলে, এসব কি? সুইন বলে, হ্যাঁ, সকল টাকা ডোনেশন করা হয়েছে। চেয়ারম্যান এ বিষয়ে ফ্যাংকে জিজ্ঞেস করলে ফ্যাং বলে, আমি একজন মাফিয়া, তাই আমাকে অনেক খারাপ কাজ করতে হয়েছে। দিন শেষে আমিও একজন মানুষ, আমার নিজের প্রতি খারাপ লাগে, তাই আমি যতটুকু পারি ততটুকু টাকা ডোনেশন করার চেষ্টা করি। এটা আমি নিজের জন্য করি, আমার ভাই ব্রাদারের জন্য করি, আমাদের কোনীয় গ্রুপের জন্য করি। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় আর ইউচেনের জন্য হাততালি দিতে থাকে। ফ্যাং এসব দেখে অনেক রেগে যায় আর বলে, শুধু এটাই নয়, আমার কাছে ডকুমেন্টও আছে, আমি প্রমাণ করতে পারবো ইউচেন আসলে আমাদের শত্রু। তখন সেখানে ডকুমেন্ট নিয়ে আসা হয় আর তা চেয়ারম্যানকে দেখানো হয়। ফ্যাং বলে, হ্যাঁ, শাস্তি দিন, ইউচেনকে শাস্তি দিন। ও ইউচেনের মাথায় বন্দুক ধরে। তখন চেয়ারম্যান রেগে বলে, থামো। সে সেই ডকুমেন্ট ফ্যাংকে দেখিয়ে বলে, নিজেই দেখে নাও। ফ্যাং সেটা খুলে হতবাক হয়ে যায়, কারণ সেটা ইউচেনের ডকুমেন্ট ছিল না, সেটা ছিল ফ্যাং এর ডকুমেন্ট। ফ্যাং এর সকল কিছু ফাঁস হয়ে যায়। ও আরেকটা মাফিয়া গ্রুপের সাথে যুক্ত আছে, নিজেদের সকল ইনফরমেশন লিক করছে, এমনকি সকল টাকা পয়সাও তাদেরকে দিচ্ছে। সেই দলের সাথে পুলিশের অনেক ভালো সম্পর্ক আছে, অর্থাৎ ফ্যাং কোনীয় গ্রুপকে একদম শেষ করে দিচ্ছে। এসব কিছু ফ্যাং দেখে সুইনের উপরে অনেক রেগে যায় যে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। সুইন তখন আরো ডিটেলস বিগ স্ক্রিনে দেখায়, যা দেখে ইউচেন বলতে থাকে, আসলে আমরা ফ্যাং এর উপরে নজর রাখতে শুরু করেছি, ইনভেস্টিগেট করতে শুরু করেছি। অনেকদিন পরে আমরা এই সকল ইনফরমেশন পেয়েছি। ফ্যাং এতে অনেক রেগে যায়, সে কোনো কিছুই স্বীকার করছিল না। তখন সুইন বলে, চেয়ারম্যান সাহেব, আমার কাছে আরেকটা প্রমাণ আছে। তখন ও সেই ভিডিওটা প্লে করে যে ফ্যাং আরেকটা মাফিয়া গ্রুপের সাথে লেনদেন করছে, কথা বলছে। এটা দেখে তো চেয়ারম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে আর বলে, ফ্যাং, তুমি আর কি বলতে চাও? ফ্যাং বলে, আমার ভুল হয়ে গেছে বাবা, আমি আর কোনোদিনও এসব করব না। কিন্তু চেয়ারম্যান তাকে লাথি মেরে ফেলে দেয় আর বলে, তোমাকে বিশ্বাস করে আমি তোমাকে অ্যাডপ্ট করেছিলাম, তোমাকে নিজের উত্তরাধিকার বানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার পিঠে ছুরি বসালে, ওকে ধরে নিয়ে যাওয়া হয়। ফ্যাং বলতে থাকে, সুইন, তোমাকে তো আমি মেরেই ফেলবো। চেয়ারম্যান তখন ইউচেনের কাছে ক্ষমা চায় যে আমি তো তোমাকে একটু হলেও সন্দেহ করেছি। ইউচেন এতে খুশি হয়ে যায়। তখন সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, দেখা যায় কালকের ঘটনা। আসলে সুইনকে বাঁচিয়েছিল ইউচেন। ইউচেন বলে, তুমি এখানে কি করছো? তুমি কেন আমার জন্য ফ্যাংকে ফলো করছো? তখন ও একটি ব্রুচ দেখায়। লুসি যখন ছবি আঁকছিল তখন ও একটা ফেদারের ছবি আঁকে। তখন সুইন বলে, তুমি এটার ইন্সপিরেশন কোত্থেকে নিয়েছো? তখন লুসি এই ব্রুচটা দেখায় আর বলে, এটা আমার বাবার। বাবা বলেছে তার অনেক ভালো বন্ধু নাকি তাকে এটা দিয়েছে। সুইনের মনে পড়ে ছোটবেলায় ওই তার সেই বন্ধুকে এটা দিয়েছিল।
সুইন সেই ব্রুচটা ইউচেনকে দেখিয়ে বলে, আমি তো এটা আমার বন্ধুকে দিয়েছিলাম, কিন্তু আমার বন্ধুর নাম তো ইউচেন ছিল না, তার নাম ছিল লিয়াং। ইউচেন বলে, আমি লিয়াং। ইউচেন আমার নকল পরিচয়। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় লিয়াং আন্ডারকভার পুলিশ হিসেবে জয়েন করে। তখন তার বস তাকে একটি মিশন দেয়। সেই মিশনটা হলো কুনিও গ্রুপের সকল তথ্য বের করে আনা। কারণ কুনিও গ্রুপ তলে তলে অনেক কিছুই করছে, অথচ পুলিশরা তাকে ধরতেই পারছে না, কারণ তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। ইউচেনকে সেই গ্রুপের মধ্যে ঢুকে ইনফরমেশন জোগাড় করতে হবে। ইউচেন এতে রাজি হয়ে যায়। ইউচেনের মেন্টর ছিল সুইনের বাবা, মানে মাও মাওয়ের বাবা। তার নাম হলো মিস্টার লু। মিস্টার লু ইউচেনকে নিজের ছেলের মতো আদর করত, কিন্তু এই মিশনের জন্যই মিস্টার লু আর তার স্ত্রীকে প্রাণ হারাতে হয়েছে। সুইন বলে, বাবা নিশ্চয়ই জানতো তুমি তাকে মারছো শুধুমাত্র মিশনের জন্য, আর এই মিশনটা এতই বেশি জরুরি ছিল যে বাবা নিজের জানও দিয়ে দিতে রাজি হয়েছিল। ইউচেন বলে, আমার মেন্টর এই মিশনের জন্য নিজের জান দিয়েছে, আমি এই মিশন কমপ্লিট করেই ছাড়বো। সুইন বলে, আর তুমি সেই সিক্রেট রুমে ইচ্ছে করেই সকল ইনফরমেশন সাজিয়ে রেখেছিলে, তাই না, যেন আমি সেসব দেখতে পাই। সবই বুঝলাম, কিন্তু লুসি কি সত্যি তোমার মেয়ে? ইউচেন বলে, না, লুসি আমার মেয়ে নয়। লুসি আমারই একজন কলিগের মেয়ে। সে এই মিশনের জন্যই প্রাণ হারিয়েছে। তার স্ত্রী বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে, তাই সেই মেয়েকে আমি নিয়ে আসি, নাম দেই লুসি। তাকে নিজের মেয়ের পরিচয়ে বড় করতে থাকি। এখন আমার কাছে আর কেউ নেই, শুধুমাত্র লুসি আছে, আর তুমি আছো। আমি তোমাদের দুজনকে প্রোটেক্ট করতে চাই। তোমাদের কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। যা শুনে সুইন বলতে থাকে, তুমি অনেক ভালো কাজ করেছো। এতদিন তুমি সবকিছু নিজের মধ্যে আটকে রেখেছো। ও তাকে জড়িয়ে ধরে, যাতে ইউচেন কাঁদতে শুরু করে। ইউচেন বলে, এতটা দিন ধরে আমি এখানে পড়ে আছি শুধুমাত্র একটি বইয়ের জন্য। ওই বইয়ে সকল ইনফরমেশন আছে, সেটা চেয়ারম্যানের কাছে আছে। চেয়ারম্যান ওটা আমাকে দিয়ে দেবে যদি আমি পরবর্তী চেয়ারম্যান হতে পারি। সুইন বলে, ফ্যাং তো জীবনও চেয়ারম্যান হতে পারবে না, কারণ আমরা ফ্যাংকে ফাঁস করে দেব, তাই তুমি চেয়ারম্যান হবে। আশা করছি তোমার কাছে সেই বইটা চলে আসবে। ইউচেন বলে, হ্যাঁ, টাইম এসে গেছে সকল কিছুর প্রতিশোধ নিতে। এরপর সিন বর্তমানে চলে আসে। চেয়ারম্যান ইউচেনকে তার ঘরে ডাকে আর বলতে থাকে, কি থেকে কি হয়ে গেল, আমার নিজের ছেলে নাকি আমার পেছনে ছুরি বসিয়েছে। ইউচেন বলে, আমি ফ্যাংকে ওই নজরে কোনোদিনও দেখিনি, ওকে আমি ভাইয়ের মতোই দেখেছি, কিন্তু ফ্যাং এসব করবে তা আমিও কোনোদিন ভাবতে পারিনি। তখন চেয়ারম্যান বলে, সমস্যা নেই, আমার ছেলেকে আমি হারিয়েছি, কিন্তু ওয়ান তোমাকে পছন্দ করে, তাই তুমি যদি ওয়ানকে বিয়ে করো তাহলে তুমি তো আমার জামাতা হয়ে যাবে। আমি আর ছেলে দিয়ে কি করব? তুমি আমার উত্তরাধিকার হবে। আজ থেকে তুমি কুনিও গ্রুপের নতুন চেয়ারম্যান। এই বলে সে সেই বইটা ইউচেনের হাতে তুলে দেয়, যার জন্য ইউচেন এতগুলো দিন এখানে পড়ে আছে। এটা পেয়ে তো ইউচেন অনেক খুশি হয়ে যায়। তখনই একটি লোক এসে খবর দেয়, চেয়ারম্যান সাহেব, বাইরে পুলিশ এসেছে। চেয়ারম্যান বলে, ওটা তো এসেই থাকে, পুলিশের আর খেয়ে কাজ কি, প্রতিবারই আসে কিন্তু কোনো প্রমাণ পায় না। আমরা খুবই সাবধানে চলি কি না, আসতে দাও, প্রমাণ পাবে না। তখন ইউচেন বলে, এই বইটা কি? এটাই তো প্রমাণ, তাই না? প্রমাণ এখন পুলিশের হাতে যাবে। যা শুনে চেয়ারম্যান তাড়াতাড়ি তার বন্দুক বের করতে চায়, কিন্তু তার আগে ইউচেন বের করে ফেলে আর বলে, নিজের বন্দুক রেখে দাও। চেয়ারম্যান বলে, তুমি কে? ইউচেন বলে, আমি ইউচেন নই, আমি লিয়াং, আন্ডারকভার পুলিশ অফিসার। আমার মেন্টর হলো মিস্টার লু। চেয়ারম্যান খুবই রেগে যায় যে এত দিন ধরে তুমি এই সব কিছু গোপন করে গেছো। তুমি তো খুব ভালো একজন অ্যাক্টর, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তোমার তো নিজের ওপরে লজ্জা পাওয়া উচিত।
তুমি এই মিশন কমপ্লিট করার জন্য নিজের মেন্টরকে মেরে ফেলেছো। তোমার লজ্জা করে না? আসলে চেয়ারম্যান ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইছিল যেন ইউচেন দুর্বল হয়ে যায়। তখন ইউচেন বলে, আপনি এসব বুঝবেন না। আমরা কাজের জন্য নিজেদের স্যাক্রিফাইস করতেও রাজি আছি, যেটা আপনাদের মধ্যে নেই। কিন্তু তখনই সেখানে লুসি চলে আসে। লুসিকে দেখে ইউচেন বলে, তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কিন্তু দেখা যায় লুসিকে এখানে নিয়ে এসেছে অ্যাসিস্ট্যান্ট লিউ। আসলে লিউ হলো চেয়ারম্যানের লোক। সব সময় লিউ তার সাথে থেকেছে, তাই লিউ কিছুটা হলেও আন্দাজ পেয়েছে, তাই চেয়ারম্যানকে সাবধান করেছে। লিউ লুসিকে হোস্টেস করে আর বলে, বন্দুক নামাও, না হলে তোমার মেয়েকে মেরে ফেলবো। এতে ইউচেন কিছুই বলতে পারে না, কারণ তাকে তার মেয়েকে বাঁচাতেই হবে। এজন্য সে বন্দুক রেখে দেয়। তখনই লিউ তার শরীরে বন্দুকের আঘাত করে দেয়, যাতে ইউচেন অনেক আহত হয়ে যায়। বন্দুকের শব্দ পেয়ে সুইন বুঝতে পারে ভেতরে ইউচেন সমস্যায় পড়েছে। এজন্য ও যখন ভেতরে যেতে চায় তখন সেখানে কতগুলো গার্ড চলে আসে আর সুইনকে আটকানোর চেষ্টা করে। কিন্তু সুইন এত বছরে অনেক ট্রেনিং করেছে, সে এসব ছোটখাটো গার্ডদের একাই সামলাতে পারে। সে তাদের সাথে ফাইট করতে শুরু করে। এদিকে লুসি তার বাবাকে আহত দেখে কান্নায় ভেঙে পড়ে। তখন ইউচেন বলতে থাকে, কাঁদিস না, কাঁদিস না, আমার কিছুই হয়নি। তখনই সুইন ভেতরে চলে আসে আর চেয়ারম্যানের হাতে আঘাত করে দেয়। সেখানে পুলিশ অফিসাররা ঢুকে পড়ে আর সবাইকে ফ্রিজ হতে বলে। ইউচেন অনেকটা আহত হয়ে যায়। তখন সুইন বলতে থাকে, তোমার কিছু হবে না, তুমি চোখ খোলা রাখো, আমি অ্যাম্বুলেন্সে ফোন দিচ্ছি। ইউচেন বলে, এখন আমি মরলেও শান্তি, এই মিশন কমপ্লিট হয়েছে। ও অজ্ঞান হয়ে যায়। যাই হোক, একটু পর টিভিতে খবর দেখানো হয় যে কুনিও গ্রুপের চেয়ারম্যান ধরা পড়েছে। পুলিশ সকল ইনফরমেশন আর সকল প্রমাণ পেয়েছে, যার জন্য সকল ক্রেডিট দেওয়া হচ্ছে আন্ডারকভার পুলিশ অফিসার লিয়াংকে। এসব দেখে ইউচেন অনেক খুশি হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সুইন ওকে ফল খাইয়ে দিচ্ছিল আর বলে, মিষ্টি তো? ইউচেন বলে, তুমি খাওয়াচ্ছ আর সেটা মিষ্টি হবে না, তা কি সম্ভব? সুইন বলে, আমি তো আগে জানতাম না তুমি এত সুন্দর করে কথা বলো। ইউচেন বলে, আগে তো আমি কথাই বলিনি, জানবে কি করে? সুইন বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই সরি। তুমি আমাকে অনেক সাহায্য করেছো, তাই ধন্যবাদ বলতে চাই। ইউচেন বলে, ধন্যবাদের দরকার নেই, তুমি আমার কাছে ঋণী। আমার জন্য তুমি তোমার বাড়ি হারিয়েছো, তোমার বাবা মা সবাইকে হারিয়েছো, তাই আমি তোমাকে নতুন একটা বাড়ি দিতে চাই। তুমি কি আমার সাথে নতুন ঘর শুরু করতে চাও? যা শুনে মাও অনেক খুশি হয়ে যায় আর বলে, আমি রাজি আছি। অর্থাৎ তারা বিয়ে করে নেবে। ইউচেন অনেক খুশি হয়ে যায়। সরি লিয়াং। তখন মাও ওকে জড়িয়ে ধরে। এরপর তারা আবারও সেই কবরস্থানে চলে আসে। এবার সুইনের বাবার মেমোরিয়াল ট্যাবলেটে তার নাম লেখা হয় আর সুইনের মায়েরও মেমোরিয়াল ট্যাবলেট সেখানে রাখা হয়। তখন সুইন বলতে থাকে, বাবা, মা, দেখো কে এসেছে। ইউচেন বলে, স্যার, ম্যাডাম, আমি ফিরে এসেছি আমার মিশন পূরণ করে। সে তাদের স্যালিউট জানায় আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।